নমস্কার বন্ধুরা। মুগ ডাল আর তার সাথে একটা বেগুন দিয়ে একদম নতুনত্ব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি এই রেসিপি এর আগে আপনাদের কখনো খাওয়া হয়নি। ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগে, যে কোনো আমিষ পদকে হার মানিয়ে দেবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে একটা নিয়ে নিয়েছি বেগুন। বেগুনটাকে ঠিক এইরকম লম্বা লম্বা বেশ বড় বড় করেই কেটে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে বেগুনটাকে একটু মোটা মোটা রেখে বড় বড় রেখে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন বেগুনটাকে কিভাবে কেটে নিতে হবে। বেগুনটা কাটার আগে আমি একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর কাটার পর আরো একবার পরিষ্কার করে ধুয়ে নেব। তো বেগুনটাকে এরকম লম্বা লম্বা করে বড় বড় করে কেটে নিয়েছি, একটা পাত্রে তুলে রাখলাম। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর চলে যাব ওভেনের কাছে। দেখুন ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ছোট বাটির হাফ বাটি দিয়ে দিলাম মুগের ডাল। ডালটাকে শুকনো কড়াইতে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মুগ ডালগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। যতক্ষণ না মুগ ডাল থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে আর ডালগুলো হালকা একটু ভাজা ভাজা রং ধরছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তো আমি বেশ খানিকক্ষণ সময় ধরে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো লোতে দিয়ে ভেজে নিয়েছি ডালগুলোকে। ভেজে নেওয়া ডালগুলো এখন একটা পাত্রে নামিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন মুগ ডালের মধ্যে কিন্তু হালকা একটু ভাজা ভাজা মতো রং ধরেছে। তো এখন মুগ ডালগুলোকে আমি কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব। যেহেতু ডালের মধ্যে অনেকটা পাউডার মেশানো থাকে, যাতে ডালটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়, ডালে পোকা না থাকে, সেজন্য কিন্তু বেশ কয়েকবার ডাল জল পাল্টে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। ডালের পাত্রটা এখন সাইডে সরিয়ে রাখলাম। আর আবারও চলে এলাম ওভেনের কাছে। ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর এখন এর মধ্যে বেগুনের টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। বেগুনের গায়ে আগে থেকে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো অল্প নুন হলুদ দিয়ে বেগুনগুলো খুব ভালো করে মেখে রেখেছিলাম। এখন বেগুনের টুকরোগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন তেলে বেশ ভালো করে বেগুনটা ভেজে নিতে হবে। যতক্ষণ না বেগুন পুরোপুরি সেদ্ধ হচ্ছে, বেগুনটা পুরোপুরি ভাজা হচ্ছে, ততটা সময় পর্যন্ত কিন্তু বেগুনটাকে আমি ভেজে নেব। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। বেগুনগুলো সুন্দর নরম হয়ে গেছে, বেশ সুন্দর ভাজা ভাজা রং ধরেছে। এখন এক এক করে আমি ভেজে নেওয়া বেগুনগুলো একটা পাত্রে তুলে রাখলাম। এরপর রান্নাটা করার জন্য তৈরি করে নেব একটা মশলা। সেজন্য নিয়েছি একটা মিক্সির জার, তার মধ্যে আমি ওই 2 ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম গোটা সাদা জিরে। একটা পাকা টমেটো বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। আর এখানে দিয়েছি 2 টুকরো দারচিনি, 2 এলাচ, 2 লবঙ্গ। আর দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা। অল্প একটু জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু মশলাটা বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতে দিয়েই দেখুন একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি মশলার। মশলার জারটাকে এখন সাইডে সরিয়ে রাখলাম। আবারও চলে এলাম ওভেনের কাছে। বেগুন ভাজা কড়াইটাই বসিয়ে দিয়েছি, আর বেগুন ভাজার পর যেটুকু তেল ছিল তাতেই বাকি রান্নাটা করে নেব। তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে ফোড়নে দিয়ে দিলাম গোটা সাদা জিরে, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পেস্ট করে নেওয়া মশলাটাকে দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে, মশলা থেকে তেল ছেড়ে আসছে। বেশ কিছুটা সময় নিয়ে এরকম ভাবে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে আবার কখনো হাইতে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা মুগ ডাল তো অনেকভাবেই বানিয়ে খাওয়া যায়, তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ভাত রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা কারা কারা এইভাবে মুগ ডাল রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যেতে পারেন। তো এদিকে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। আর এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব মুগের ডালগুলোকে, মানে ভেজে পরিষ্কার করে ধুয়ে রাখা মুগ ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এখন মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
আর একদমই হালকা করে একটু ভেজে নেব মসলার সাথে। খুব বেশি সময় ধরে ভাজবো না, ওই কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। যেহেতু ডালগুলো আগে থেকেই ভাজা ছিল সেজন্য এখন আর বেশি সময় ভাজার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যাতে করে ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণেই এর মধ্যে এখন জল দিলাম। খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। একটা ঢাকনা দিয়ে এখন কড়াইটাকে ঢেকে দেব, বেশ কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এইভাবে বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটাকে খুলে নিলাম। এই সময় ডালগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তবে ডালগুলো একেবারে গলিয়ে ফেলার দরকার নেই, ডালটা সেদ্ধ হয়ে যাবে, তবে ডালের দানাগুলো একদম গোটা গোটা থাকবে সেইভাবেই রাখতে হবে। মানে ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেওয়ার একদমই দরকার নেই, এটা এইরকম ভাবেই খেতে বেশি ভালো লাগে। মানে ডালটা সেদ্ধ হবে, তবে ডালের যে দানাগুলো সেগুলো গোটা গোটাই থাকবে। তো খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আরো দিয়ে দিচ্ছি ওই 1.5 বাটির মতো জল। আপনারা যেই রকম ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, আবার একদম শুকনো শুকনোও করবো না, সেই হিসাবেই এখানে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এসেছে, এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে খানিকক্ষণ রান্না করে নেব। আর বেগুন দিয়ে খুব বেশি সময় রান্না করবার দরকার নেই, যেহেতু বেগুনগুলো ভাজার সময় পুরোপুরি সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে আলতো হাতে একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। গ্যাসের ফ্লেমটা মোটামুটি হাইতেই রেখেছি। এখন আবারও আলতো হাতে একটু নেড়েচেড়ে নেব। বেগুনগুলো দিয়ে খুব বেশি কিন্তু জোরে নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে বেগুনগুলো পুরোপুরি ডালের মধ্যে ঘেঁটে যেতে পারে। বেগুনগুলো ডালের মধ্যে বেশ গোটা গোটা থাকবে, সেইভাবেই আলতোভাবে একটু নেড়েচেড়ে নেবেন। তো এদিকে রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। এর থেকে আমি ঝোল আর কমাবো না, কারণ ঠান্ডা হলে ঝোল অনেকটাই টেনে যাবে। তো এখন গ্যাস অফ করে দিয়েছি। এখন এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। ভাত বা রুটি যেকোনো কিছুর সাথেই কিন্তু আপনারা নিরামিষ এই মুগ ডাল দিয়ে বেগুনের রেসিপিটা পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্টসে জানিয়ে যাবেন। আর রেসিপিটা দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।